আচ্ছা, আমরা এখন তাহলে আমাদের লাস্ট টপিকটা একটু দেখবো। আমাদের টপিকটা হলো লজিকের, যেটা আমরা ডায়োড দিয়ে ডিজাইন করবো। সো আমাদের প্রথমত ছোটখাটো যেগুলো আমাদের পরিচিত সেগুলাই আমাদের ডিজাইন করতে হবে, বা এগুলো আমাদের যেটা আমরা বলি মাথায় রাখতে হবে। সো আমাদের সবচেয়ে পরিচিত যেটা অর আর এন্ড, সো আমরা ফার্স্টে এই দুইটাই দেখবো। তো যেমন আমরা প্রথমে যদি অর লজিক গেটটা দেখি, আমাদের অর লজিক ট্রুথ টেবিলটা কি ছিল একটু মনে করার চেষ্টা করে দেখি। যে যখন আমরা ইনপুটে 0 0 দিতাম, আউটপুটে আমরা 0 পেতাম। এছাড়া প্রতিটা ক্ষেত্রে যে কোনো একটা ইনপুট ওয়ান বা দুইটা ইনপুটও যদি ওয়ান হতো, সেই ক্ষেত্রে আমরা কিন্তু ওয়ান পাইতাম। এখন এই জিনিসটাই আমরা যেমন লজিক বা বুলিয়ান লজিক থেকে আমরা দেখতেছি, সেই পার্সপেক্টিভ থেকে, তখন আমাদের ট্রুথ টেবিলটা এরকম। এই কারণে এটাকে আমরা লজিক ট্রুথ টেবিল বলতেছি। বাট এই জিনিসটাই আমরা ভোল্টেজ ট্রুথ টেবিল বলবো যদি আমাদের ইনপুট দুইটা ভোল্টেজে থাকে। যেমন আমরা কনভেনশন কনভেনশনালি 0 ভোল্টকে 0 বলি লজিক, আর 5 ভোল্টকে লজিক্যাল ওয়ান বলি। সো যখন আমরা 0 ভোল্ট আর 0 ভোল্ট দিব, আউটপুটেও 0 ভোল্ট পাবো। আর যদি যে কোনো একটা ইনপুট বা দুইটা ইনপুটই 5 ভোল্ট হয়, তখন আমরা আউটপুটে 5 ভোল্ট পাবো। এটা আইডিয়াল কেসের জন্য বলতেছি। সো আউটপুটেও 5 ভোল্ট পাবো। এটাই হলো আমাদের অর লজিক গেট। আমাদের কাজ হলো এরকম একটা সার্কিট ডেভেলপ করা যাতে আমাদের সবসময় এই জিনিসটা আমরা পাই। এখন সেই জিনিসটাই আমরা একটু দেখবো। সো প্রথমত আমরা দেখি যে এখানে এই জিনিসটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়। এখানে এই এই ব্ল্যাক বক্সের মধ্যে, এটা একটা বক্স, এই বক্সের মধ্যে একটা সার্কিট থাকবে, যাতে এটা এই এক্সটা এক্স আর ওয়াই ইনপুট আর জেডটাকে আমরা আউটপুট হিসেবে পাবো। আর এখানে একটা রেজিস্ট্যান্স কানেক্ট করা হচ্ছে। খেয়াল করে দেখেন, এটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড। এই রেজিস্ট্যান্সটার নাম পুল ডাউন নেটওয়ার্ক বা পুল ডাউন রেজিস্ট্যান্স। কেন এটা পুল ডাউন রেজিস্ট্যান্স, এটা আস্তে আস্তে আমরা বুঝবো। বাট মেইনলি কি, এটা থিওরিটিক্যালি এই কোয়েশ্চেন গুলো অনেক আসে যে পুল ডাউন বা পুল আপ নেটওয়ার্ক কি। সো আগের থেকে একটু বলে রাখি, যখন আমরা আরো ডিপলি যাব তখন আরো এক্সপ্লেন করব। সো পুল ডাউন নেটওয়ার্ক হলো যদি ইনপুট দুইটা কমপ্লিটলি ডিসকানেক্টেড থাকে, মানে আমাদের এই ফার্স্ট কেসের জন্যই বলতেছি, যে ইনপুট দুইটা ডিসকানেক্টেড, তখন আমাদের যাতে আউটপুটটা ফ্লোটিং না হয়, যাতে আউটপুটটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড থাকে। যেমন এইটার ক্ষেত্রে আমরা দেখি আমরা আউটপুটটা সবসময় এখান থেকে নিব, এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে নিচ্ছি। কেন আমাদের এই রেজিস্ট্যান্সটা দরকার, এটা মনে হতে পারে। সো এটার কারণ হলো যখন ইনপুট দুইটা ডিসকানেক্টেড, তখন যাতে আমরা 0 পাই, এই জিনিসটা এনশিওর করা। এই রেজিস্ট্যান্সটা যদি না থাকতো, আমরা এখানে যে কোনো একটা ভোল্টেজ পেতে পারতাম, কারণ তখন আমাদের ইনপুট দুইটা ফ্লোটিং, মানে কিছুই কানেক্টেড না। এই কারণে যাতে সে যাতে এনশিওর করে যে আমরা 0ই পাই, গ্রাউন্ড থেকে যে ভোল্টেজ সেটাই যাতে এখানে আসে, এই জিনিসটা এনশিওর করার জন্য আমরা এই পুল ডাউন নেটওয়ার্কটা ইউজ করি। এখন আমরা দেখি এই অর গেটটা কিভাবে কাজ করে। এটা হলো আমাদের অর গেটের সার্কিট। এই জিনিসটা একদম মাথায়, মানে একদম মুখস্থ করে ফেলতে হবে যে দুইটা ডায়োড এভাবে যদি থাকে, যে ইনপুট থেকে ইনপুট পি এর সাথে কানেক্টেড, আর এই দুইটা গিয়ে দুইটা ইনপুটই দুইটা পি এর সাথে কানেক্টেড, আর এন গুলা গিয়ে একটা রেজিস্ট্যান্স, একটা পুল ডাউন নেটওয়ার্কের সাথে কানেক্টেড। সো এটা কিভাবে কাজ করে একটু দেখি। যদি আমরা একটা ইনপুট অন রাখি, তার মানে এটা হলো 1 0 বোঝাচ্ছে, তখন কি হয় খেয়াল করে দেখেন। আইডিয়াল ডায়োডের জন্য আমরা বলছিলাম যে আইডিয়াল ডায়োড হইলে ডায়োড শর্ট হয়ে যায়, আর রিভার্স বায়াস থাকলে এটা ওপেন সার্কিট হয়ে যায়। সো আমরা যদি আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে চিন্তা করি, এখানে 5 ভোল্ট, উপরেরটা আমাদের অন আছে, উপরেরটা ফরওয়ার্ড বায়াসে আছে, নিচেরটা রিভার্স বায়াসে আছে। কারণ এটা বোঝা যাচ্ছে, কারণ নিচেরটা যদি 0 ভোল্ট হয়, এই জায়গাটাও তাহলে 0 ভোল্টই আসার কথা, এইখানে তাহলে 0 ভোল্ট। এইভাবে করে একটা আইডিয়া পাওয়া যায় যে উপরেরটা আমাদের অন হয়ে আছে আর নিচেরটা অফ হয়ে আছে। কারণ আমরা যদি চিন্তা করি এটা, এখন এইভাবে চিন্তা করি যে এইটা উপরেরটা অন, তাহলে এটা 5 ভোল্ট। তার মানে এটা যদি 5 ভোল্ট হয়, এই ডায়োডের এই প্রান্তে 5 ভোল্ট, এই প্রান্তে 0 ভোল্ট, এভাবে আমরা চিন্তা করব উপরেরটা অন। তাহলে দেখেন, খেয়াল করে দেখেন, এই যে এইটা যে রিভার্স বায়াস থাকার কথা, আমরা মেথড অফ অ্যাজিউম স্টেট দেখছি, কিন্তু এখন এইটার জন্য আমাদেরকে একটু কুইক থিঙ্কিং করতে হবে। ওই যে একদম ট্রেডিশনালি আস্তে আস্তে যে আমরা মেথড অফ অ্যাজিউম স্টেট করতাম, সেটার করার দরকার নেই, কারণ আমরা বুঝতেই পারতেছি যে এটা 5 ভোল্ট,
শর্ট হয়ে গেছে উপরেরটা, আমাদের অ্যাজাম্পশন ছিল উপরের ডায়োডটা শর্ট। সো উপরেরটা 5 ভোল্ট, উপরেরটা 5 ভোল্ট হইলে এই ডায়োডের, সেকেন্ড ডায়োডের এখানে 5 ভোল্ট, এখানে 0 ভোল্ট, তার মানে নিচেরটা অবশ্যই অফ থাকতে হবে। তার মানে আমাদের এই উপরেরটা অন, নিচেরটা অফ। তার মানে যদি আমাদের একটা ডায়োড অন থাকে, মানে একটা ডায়োডের ইনপুটে যদি আমরা 1 দেই বা 5 ভোল্ট দেই, তাহলে আমরা আউটপুটে কিন্তু 5 ভোল্ট পাচ্ছি। এই যে এই 5 ভোল্টের জন্য আমরা এখানে 5 ভোল্ট পাচ্ছি। আচ্ছা, সো আমরা আউটপুটে 5 ভোল্ট পাইলাম। এখন আমরা যদি সেম জিনিসটাই একটু সিবিডি ডায়োড দিয়ে চিন্তা করে দেখি, সেম জিনিসটাই হবে যে এখানে আমরা 0.7 ভোল্টের একটা, এই যে এখানে 5 ভোল্ট দেওয়া হয়েছে, কিন্তু আমরা এখন সিবিডি মডেল ইউজ করতেছি। নর্মালি বলে দেওয়া হবে, আর নর্মালি কিছু না বলে দেওয়া থাকলে আমরা সিবিডি মডেলই ইউজ করব, কোনো সমস্যা নেই। সো এখানে দেখেন, খেয়াল করে দেখেন, আহ এখানে 5 ভোল্ট দিচ্ছি, এখনো উপরেরটাই অন, বাট এটা 0.7। এখানে আমরা জানি যে সিবিডি মডেল হইলে এভাবে একটা ভোল্টেজ সোর্স দিয়ে রিপ্লেস করতে হয়। সো এটা যদি 5 ভোল্ট হয়, আমরা জানি প্লাস থেকে মাইনাসের দিকে গেলে এটা 4.3 হয়ে যাবে। 5 থেকে 0.7 বিয়োগ হয়ে যায়, কারণ এখানে ড্রপ হচ্ছে। সো এইটা হচ্ছে 4.3। তার মানে এখন আমরা আউটপুটে কি পাচ্ছি? আমরা আউটপুটে পাচ্ছি 4.3। এই জিনিসটাকেই বলে ডিগ্রেডেড আউটপুট, যে আমাদের 5 ভোল্ট ইনপুট দিচ্ছি, বাট আউটপুটে আমরা 5 ভোল্ট না পেয়ে ডায়োডের অ্যাক্রস একটা 0.7 ভোল্ট ড্রপ হচ্ছে, 4.3 ভোল্ট পাচ্ছি। এখন যদি আমরা দুইটাই 0 ভোল্ট দেই, সেক্ষেত্রে কিন্তু আমাদের দুইটাই অফ, দুইটাই আমাদের এরকম অফ হয়ে আছে। ঠিক আছে, দুইটাই 0 ভোল্ট মানে দুইটাই অফ, কারণ এই পি তে কোনো ভোল্টেজ পাচ্ছে না। সো আমাদের জেড পাচ্ছে 0 ভোল্ট। তার মানে যখন দুইটাই 0 ভোল্ট, ইনপুট দুইটাই জিরো, আমরা আউটপুটে জিরো পাচ্ছি। সো এই লজিক গেটটা দিয়ে, মানে এই যে এখানে যে লজিক গেটটা আছে, এইটা দিয়ে আমরা যে কোনো অর অপারেশন করতে পারবো, এই জিনিসটা আমরা বুঝতে পারতেছি। সো সিবিডি মডেলেও চিন্তা করে দেখেন যে এইটা জিরো, দুইটাই আমাদের আসলে অফই থাকতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। মেথড ওয়াইজ ইনস্টেট করেও দেখতে পারেন, এটার জন্য বারবার চিন্তা করা লাগবে না। এখন থেকে আমরা এটা মানে একদম মেমোরাইজের মতোই করে ফেলবো, যে এইটা মানেই অর। এই জিনিসটা অর কিভাবে কাজ করে সেই জিনিসটা আমি একটু ভেঙে দেখাইলাম, বাট সামনে আর এটা লাগবে না। তো যেমন দেখেন, এখানে যদি দুইটা 5 হয়, এটা আমরা দুইটাই অন ধরতে পারি। দুইটাই অন ধরলে আউটপুটে আমরা 5 পাবো। আর যদি সিভিডি মডেল হয়, দুইটাই আমরা 4.3 দিয়ে রিপ্লেস করব। So দুই দিক, যেদিক থেকে চিন্তা করেন, এটা 4.3 হবে, আমরা ডিগ্রেডেড আউটপুটটা পাবো 4.3। এখন একটু খেয়াল করে দেখেন, এখানে কিন্তু দুইটাতেই 0.7, এই যে ভিডি নট যেটা, দুইটাই সেম। এই কারণেই আমরা কিন্তু এখানে 4.3 পাচ্ছি। যদি না হইতো সেই ক্ষেত্রে কি হইতো, এটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে একটা ম্যাথ আসবে, মোটামুটি 100% শিওর থাকতে পারেন যে যদি ডায়োডের যে ব্যারিয়ার পোটেনশিয়াল বা জাংশন ভোল্টেজ সেটা ডিফারেন্ট হয়। যেমন এখানে আমাদের 5 ভোল্ট তিনটাতে আমরা দিচ্ছি, বাট তিনটার জন্য জাংশন পোটেনশিয়াল আলাদা। এইবার কি হতে পারে? প্রথমটার জন্য আমাদের আছে, আমরা একটু দেখি, প্রথমটার জন্য আমরা পাচ্ছি 1, তার মানে এটা যদি 5 হয়, এখানে আসবে 4। খেয়াল করেন। আর এখানে যদি 5 হয়, পরেরটার জন্য এটা যদি 0.7 হয়, 0.7 ভোল্ট ড্রপ হয়ে এখানে আসতেছে 4.3। এখানে যদি 5 হয়, আর এটা যদি 0.5 হয়, এখানে আসতেছে 4.5। তাহলে এখানে কিন্তু আগের কেসে আমরা যেরকম দেখছিলাম যে দুই দিক থেকে গেলেই 4.3 আসতেছে, আমরা দুইটাকে অন বলতে পারতেছি। এখন কিন্তু এটা হবে না, খুবই কেয়ারফুল থাকতে হবে এই বিষয়ে, যে এখন কিন্তু এই জিনিসটাতে তিনটাই অন থাকবে না, যে কোনো একটা অন থাকবে, কারণ এখানে ভোল্টেজ গুলো আলাদা। তিনটার ভোল্টেজ আলাদা, একটাতে 4, একটাতে 4.3, একটাতে 4.5। সো কোনটা অন থাকবে সেই জিনিসটা একটু বোঝার ট্রাই করি। এখন সাপোজ আমরা বলতেছি ফার্স্ট একটা অন থাকবে আর বাকি দুইটা অফ থাকবে, তাহলে এইটা যদি 4 হয়, এখানেও নিশ্চয়ই 4 ভোল্ট হইতে হবে। চিন্তা করে দেখেন, এটা যদি 4 হয়, এইটা অফ হয়, আমরা একটু কেস গুলা চিন্তা করে দেখি, আমরা কেস গুলা চিন্তা করে দেখি।
যে এরকম তিনটাকে আমরা রিপ্লেস করে দিছি, একটা উপরে 4, এটা 0.7, এটা 4.5। এখন খেয়াল করে দেখেন, যদি শুধু নিচেরটা অন থাকে তাহলে এখানে 4.5 দেই। শুধু নিচেরটাতে আমরা এনশিওর করতে পারতেছি যে নিচেরটাতে আছে 4.5। সো এখানেও 4.5, এখানেও 4.5। তাহলে 4.5 থাকার মানে কি? এখানে যদি 4.5 থাকে, এখানে 5, এখানে 4.5, উপরেরটা রিভার্স বায়াসে, এখানে 4.5, এখানে 4.5, এটাও ফরওয়ার্ড বায়াস, এটাও ফরওয়ার্ড বায়াস। তার মানে তিনটাই যদি যদি শুধু নিচেরটা অন থাকে তাহলে তিনটাই 4.5, এরকম একটা আমরা আউটপুট পাচ্ছি। সো আমাদের যখন তিনটা ডিফারেন্ট ভোল্টেজ থাকবে, একটু চিন্তা করে দেখি। প্রথমে আমরা যে কাজটা করব, যদি ডিফারেন্ট জাংশন পোটেনশিয়াল থাকে, আমরা তিনটা ডায়োডকেই এভাবে রিপ্লেস করব। রিপ্লেস করে পরের ক্ষেত্রে বলতেছি, সবচেয়ে বড় যে ভোল্টেজটা এই প্রান্তে আসে কমন নোডে, সবচেয়ে বড় যে ভোল্টেজটা আসে সেই ভোল্টেজটাকেই আমরা আউটপুট হিসেবে পাবো। ঠিক আছে? কেন পাবো একটু খেয়াল করে দেখেন, এখানে 4.5 থাকাতেই এই দুইটা, উপরের দুইটা অফ হয়ে গেছে। এটা 4.5, খেয়াল করে দেখেন, এখন এখানেও 4.5, এখানেও 4.5, এইটাই হওয়া সম্ভব। এইটা যদি না হইতো সেই ক্ষেত্রে কি প্রবলেম হতো সেটা একটু দেখি। অন্য একটা যদি চিন্তা করতাম, যদি ছোট একটা চিন্তা করতাম, সাপোজ এইটাকে আমরা বলতেছি অন, এটা হইলো 4 ভোল্ট, আর এইটা অন হওয়ার জন্য আসলে লাগবে, এখানেও ধরেন আসছে 4 ভোল্ট। সো এই দুইটার গ্যাপ কিন্তু দেখেন 1 ভোল্ট, বাট এইটা অন হওয়ার জন্য 0.5 ভোল্টের বেশি হতে হয়। সো এই জিনিসটা কিন্তু হচ্ছে না। আমাদের কন্ডিশন হইলো, মানে এই জিনিসটা 0.5 ভোল্ট হইলে অন হয়ে যাবে। সো এইটাও অন হয়ে যায়, এইটাও অন হয়ে যায়। কেন? কারণ এখানে আসছে এখন 4 ভোল্ট, দুইটা ডিফারেন্স হইলো 1 ভোল্ট, কিন্তু এদের দুজনের ডিফারেন্স 0.7 ভোল্ট হইলেই এরা অন হয়ে যায়। তার মানে এইটাও অন হবে, এটাও অন হবে, এটাও অন হবে। তিনটাই একসাথে অন হইলে এই পয়েন্টে, আসলে একই পয়েন্টে তিনটা ভোল্টেজ হয়ে যাচ্ছে। এইটার জন্য আসতেছে 4 ভোল্ট, এইটার জন্য 4.3, এটার জন্য 4.5। সো এই জিনিসটা অ্যালাউড না। সো এই কারণে আমরা যদি এইটাকে অন ধরি, অটোমেটিক্যালি এই বাকি দুইটাও অন হয়ে যাচ্ছে, যেটা আমাদের অ্যালাউ করা যাবে না। সো আমাদের কি করতে হবে, সবচেয়ে বড়টা যদি আমরা নেই, যেমন এই ক্ষেত্রে 4.5 নিচ্ছি। এখন যদি 4.5 নেই, যে 4.5 শুধু অন, এখন আমরা চিন্তা করতেছি শুধু 4.5টা অন, সেক্ষেত্রে কি হচ্ছে, এই 4.5 অন, বা আমরা যদি আগের ছবিতে যাই, এখানে দেখুন যে 4.5 শুধু অন আছে, 4.5 শুধু অন আছে। So, এই 4.5 এখানে আসলো। এখন এইটাও হবে 4.5। এখন এতে দুজনের মধ্যে গ্যাপ আছে 0.5, বাট একে অন হওয়ার জন্য লাগে 0.7, তার মানে এটা অফ আছে, আমাদের অ্যাসাম্পশনটা রাইট আছে। এখানেও আসছে 4.5। এখন এই দুইটার মধ্যে গ্যাপ আছে 0.5, বাট এদের অন হইতে এদের মধ্যে গ্যাপটা লাগে হলো 1 ভোল্ট। আমাদের ব্যারিয়ার পোটেনশিয়ালটা দেখতে হবে। তার মানে আমাদের দুইটা যে অফ আছে এটা ট্রু আছে। তার মানে যদি, এখন আমি পুরো জিনিসটা বুঝাইছি, আপনারা একটু বারবার এই জিনিসটা, এই পার্টটা একটু বোঝার জন্য একবার বারবার একটু রিওয়াইন্ড করে করে দেখতে পারেন এই পার্টটা। কিন্তু তারপরে আমাদের এই জিনিসটা মোটামুটি মুখস্থের মতো করে ফেলতে হবে, যে যখন এরকম ডিফারেন্ট ভোল্টেজ থাকবে, অর এর ক্ষেত্রে যেটা সবচেয়ে বড়, মানে এই কমন নোডে যেটা সবচেয়ে বড় ভোল্টেজ দিবে, সেটাই আমরা আউটপুটে পাবো। যেমন তিনটাতেই তো 5 আমরা ইনপুট হিসেবে দিচ্ছি, বাট এইখানে নিচেরটার জন্য আসতেছে 4.5, এটা 4.3, আর উপরেরটা 4। তার মানে এটার ক্ষেত্রে যেটা বড় সেইটাই আমরা আউটপুট হিসেবে পাবো।
সো আউটপুট হবে 4.5, হাইয়েস্ট পসিবল। যদি ইনপুট ভোল্টেজটা ডিফারেন্ট হয়, এটার ক্ষেত্রেও কিন্তু এখন আমাদের কিন্তু আমরা থিওরিটা বুঝে গেছি, এখন কিন্তু আর বারবার চিন্তা করা লাগবে না যে কি করতেছি। ইনপুট ভোল্টেজটা ডিফারেন্ট। আবার এই 1 ভোল্ট, 0.7, 0.5, এটাও ডিফারেন্ট। সেক্ষেত্রে কি হবে, আমাদের থিওরি কিন্তু এখন ইনটেক্ট, আগে যেটা শিখছি। এই সাইডে এই কমন নোডটাতে যার ভ্যালু সবচেয়ে বেশি সেই আউটপুট হবে। সো এটা যদি 4.2 হয়, এখানে 1 ভোল্ট ড্রপ করলে উপরেরটা হচ্ছে 3.2, মাঝখানেরটা হচ্ছে 4 - 0.7, এটা 4.3, আর এটা আসতেছে 3.5 - 0.5, সো 3। সো এই যে 4.3, এইটা আসবে আমাদের আউটপুট হিসেবে। আমরা যদি একটু দেখি, খেয়াল করে দেখি, 3.3, সরি ভুল বললাম তো, সরি এটা তো 5 দেয়া না, এটা 4 দেয়া। সো এখানে আমরা পাবো, এখানে পাবো 4.2 - 1, সো 3.2। এখানে পাবো 4 - 0.7, সো 3.3। আর লাস্টেরটায় পাবো 3.5 - 0.5, এখানে 3। এবার আমরা যদি পরেরটা দেখি, খেয়াল করে দেখেন, 3.2, 3.3 আর 3, এই তিনটার মধ্যে যে সবচেয়ে বড়, সেটাকে আমরা আউটপুট হিসেবে পাবো। কেন আউটপুট হিসেবে পাবো, এটা কিন্তু আমি আগের একটু আগে আমি বলছি যে যদি একটাই অন রাখতে হয়, সেই ক্ষেত্রে যে কোনো বড়টাই যদি অন থাকে, সেই ক্ষেত্রেই শুধু বাকি দুইটা অফ হবে, এছাড়া কিন্তু ম্যাচ করতেছে না। সো আউটপুট হিসেবে আমরা পাবো 3.3। হোপফুলি এই পার্টটা ক্লিয়ার। এখন আমরা চলে আসি, এখন আমরা চলে আসি এন্ড ডায়াগ্রাম। সেম জিনিসটাই এন্ড এ আমরা একটা পুল আপ নেটওয়ার্ক ইউজ করব। কেন পুল আপ নেটওয়ার্ক ইউজ করব? কারণ আমাদের এইখানে টার্গেট হলো যখন অল দ্য ইনপুটস আর ডিসকানেক্টেড, আউটপুটটা যাতে ভিডিডি এর সাথে কানেক্টেড হয়ে যায়। খেয়াল করে দেখেন, আউটপুটটা যাতে পুল করে 5 ভোল্টের সাথে কানেক্টেড হয়ে যায়। এই কারণে আমরা একটা পুল আপ নেটওয়ার্ক ইউজ করব। এই জিনিসটা আমরা একটু পরে দেখতেছি, কারণ দেখেন এখানে আমাদের আউটপুটটা আমরা নিব এই পয়েন্টটা থেকে, এই পয়েন্টটা থেকে আর গ্রাউন্ড থেকে। খেয়াল করে দেখেন, এটা কিন্তু আমরা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে নিচ্ছি না, আমরা একটা নিচ্ছি রেজিস্ট্যান্সের এক মাথায় আর একটা নিচ্ছি গ্রাউন্ডে। আগেরটাও কিন্তু তাই করছিলাম, রেজিস্ট্যান্সের এক মাথায় আর একটা গ্রাউন্ডে। এটা 5 ভোল্টের সাথে আমরা পুল আপ করে ফেলতেছি, যাতে যখন দুইটাই ডিসকানেক্টেড থাকে আমাদের ফ্লোটিং যাতে কোনো ভ্যালু না দেয়। এইটা হলো আমাদের বেসিক্যালি অ্যান্ড গেটের স্ট্রাকচার। এই জিনিসটা মুখস্থ করে ফেলতে হবে যে এটা আমাদের অ্যান্ড গেটের স্ট্রাকচার। এটা কিভাবে কাজ করে, যেমন যদি শুধু একটা অন রাখি, এটা 5 ভোল্ট আর এটা 0 ভোল্ট, সেক্ষেত্রে কি হয় একটু দেখি। শুধু উপরেরটাই অন থাকতেছে, নিচেরটা, সরি নিচেরটাই অন থাকতেছে, উপরেরটা অফ হয়ে যাচ্ছে। কেন? কারণ এখানে আসতেছে 5 ভোল্ট। সো খেয়াল করে দেখেন, নিচেরটা 0 ভোল্ট হলে এটা 0 ভোল্ট, আমরা পাচ্ছি 0 ভোল্ট। আবারও বলি, শুধু নিচেরটা অন, উপরেরটা অফ। নিচেরটা যদি অন হয়, এই 0 ভোল্টটাই এখানে আসতেছে, আমরা তো প্লাস আর মাইনাস সেট করতেছি আউটপুটের এই দুই পয়েন্টে, সো আমরা আউটপুট হিসেবে পাচ্ছি 0 ভোল্ট। উপরেরটা 0 ভোল্ট হয়ে গেলে এই উপরের ডায়োডটা অটোমেটিক্যালি অফ হয়ে যাচ্ছে, সো এই আউটপুটটা আমরা পাচ্ছি 0 ভোল্ট। সিবিডি এর ক্ষেত্রে কি হবে একটু চিন্তা করে দেখেন, এই ডায়োডটা এখনো অন হবে, নিচেরটাই অন হবে, কিন্তু এখানে আমরা একটা ভোল্টেজ সোর্স দিয়ে রিপ্লেস করবো, একটা 0.7 ভোল্টের ভোল্টেজ সোর্স দিয়ে রিপ্লেস করবো। সো এখানকার ভ্যালুটা এখন 0.7। এখন তাহলে আউটপুট যেটা, সেটা 0 ভোল্ট পাবো না, আমরা 0.7 ভোল্ট পাবো। এটাও কিন্তু লজিক্যালি জিরো, কারণ 5 ভোল্টকে আমরা ওয়ান ধরি, বা 4.3 কে আমরা ওয়ান ধরি, বাট 0 বা 0.7 কে আমরা লজিক্যাল জিরোই ধরি। সো এখন 0.7 পাচ্ছি, এটাকে বলতেছি আমরা ডিগ্রেডেড 0 ভোল্ট, মানে 0 ভোল্ট বাট এটার একটা একটু চেঞ্জড রূপ। সেম জিনিসটা আমরা আইডিয়াল ডায়োডের ক্ষেত্রেও বলতে পারি, একইভাবে প্রমাণ করা যায়। এই পার্টটা লাগবে না, এই পার্টটা জাস্ট বোঝার জন্য এক্সপ্লেইন করা, বাট এই পার্টটা অত গুরুত্ব নেই। ঠিক আছে, যদি আপনারা বুঝে থাকেন যে কিভাবে ক্যান গেটটা অপারেট করতেছে। এখন আবারও সেম জিনিস, যদি এদের ডিফারেন্ট থাকে, এদের জাংশন পটেনশিয়াল বা ব্যারিয়ার যে পটেনশিয়ালটা, ডায়োড ভোল্টেজ যেটা, সেটা যদি ডিফারেন্ট হয়, এইটার ক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে উল্টা।
এই কমন নোডে যার ভোল্টেজ সবচেয়ে ছোট তাকেই আমরা আউটপুট ভোল্টেজ হিসেবে পাবো। কিভাবে একটু চিন্তা করে দেখি। এইটা যদি 0 হয়, এইখানে আমরা কি পাবো? পাবো 1 ভোল্ট। এখানে পাবো 0.7 ভোল্ট, আর এখানে পাবো 0.5 ভোল্ট। এখন দেখেন, যদি আমরা 1 ভোল্টটাকে চিন্তা করি যে 1 ভোল্টটা অন আছে, তাহলে কি হবে? এই পাশেও 1, এইখানেও 1। চিন্তা করে দেখি যে আমরা বলতেছি শুধু 1 ভোল্টই অন। যদি এই কথাটা বলি তাহলে কেন ভুল? কারণ এখানে 1। এখন এদের দুজনের অন হইতে এখানে ভোল্টেজ ডিফারেন্স লাগে 0.7, কিন্তু এখন আমাদের এখানে ভোল্টেজ ডিফারেন্স আছে 1, তার মানে এটাও অন হয়ে যাবে, যেটা হইতে দেওয়া যাবে না। একইভাবে এটার ডিফারেন্সটা লাগে 0.5, এটাও অন হয়ে যাবে। তিনটা ডায়োড একসাথে অন হইলে এই পয়েন্টের ভোল্টেজটা আসলে কি হবে? 1 হবে, 0.5 হবে, নাকি 0.7 হবে? এইখানে একটা সমস্যা তৈরি হয়। সো আমাদের যে কোনো একটাই অন করতে হবে। সো আমাদের কাজ হইলো, চিন্তা করে দেখেন, যদি এইটা 0.5 হয়, এটা অন হয়, এইখানে এখন 0.5, কিন্তু এদের অন হওয়ার জন্য লাগে 0.7, তার মানে এটা অন হবে না। এখানেও এখন 0.5, সো এদের অন হওয়ার জন্য লাগে 1 ভোল্ট, সো এটাও অন হবে না, শুধু নিচেরটাই অন হবে। সো এই আমাদের একটা অন যাতে থাকে, এই কেসটাকে স্যাটিসফাই করার জন্য আমাদের সবচেয়ে কম যেটা কমন নোডটাতে সবচেয়ে কম যেটা ভোল্টেজ আসে, সেইটাকেই আমরা আউটপুট হিসেবে পাবো। হোপফুলি এই জিনিসটা ক্লিয়ার। এখন আমরা একটু আহ একটু পজ করি। আচ্ছা, আচ্ছা, এবার আমরা একটু একটু প্রবলেম সেটের যে প্রবলেম গুলা সেগুলা করার ট্রাই করি। যেমন এখানে আছে a.c+b+d। এটা যদি করতে চাই কি করব? আমাদের কিন্তু যে স্ট্রাকচারটা সেটা কিন্তু মোটামুটি মুখস্থ থাকতে হবে। সো আমাদের আগে হইলো একটু খেয়াল করে দেখবো যে তিনটাই প্রথমে অর করতে হবে, এখানে তিনটা জিনিস অর করতে হবে। সো আমরা প্রথমে অরের স্ট্রাকচারটা বানায় ফেলি। এটা হলো আমাদের অরের স্ট্রাকচার। তো এখানে একটা হবে বি আর একটা ডি, এটা নিয়ে আমাদের কোনো ডাউট নাই। কিন্তু আরেকটা হইলো a.c। সো এটা কিরকম হবে? এখানে তাহলে আমরা একটা এন্ড এর স্ট্রাকচার বানাবো। এইটা হইলো সেই এন্ড এর স্ট্রাকচার। এটা এ, এটা সি। এইখান থেকে যদি আমরা আউটপুট হিসেবে নেই, এইটা তাহলে পাচ্ছি আমরা a.c। কারণ প্রথমেরটা হইলো আমাদের ডট, এই এন্ড, তারপরে আমরা এন্ড মানে a.c, বি আর ডি তিনটাকে আবার অর করতে পারতেছি। সো হোপফুলি এটা ক্লিয়ার। আমাদের যদি এই স্ট্রাকচারটা মনে থাকে যে এটা অর আর এটা এন্ড, তাহলে আমরা এগুলো খুবই ইজিলি করে ফেলতে পারবো। যেমন আমরা যদি 3 নাম্বারটা একটু দেখি, আমাদের হলো আলটিমেটলি দুইটা জিনিস এন্ড করতে হবে। সো আমাদের স্ট্রাকচারটা হবে এরকম। তো এখানে দুইটা জিনিস এন্ড করতে হবে, একটা হলো a+c আর একটা b+d। এই পাশে আমাদের বাম সাইডে আগে a+c বানাইতে হবে। তাহলে a+c টা কিভাবে বানাবো? এই যে এইখান থেকে যদি আমরা আউটপুটটা নিই, এইটা চলে যাবে a+c। এখানে আমরা পাবো a+c। একইভাবে নিচেও আমরা সেম কাজটা করব। এটা বি, এটা ডি। তাহলে এখানে আমরা পাবো b+d। আলটিমেটলি এখান থেকে যখন আমরা আউটপুটটা নিব, তখন আমরা b0 সমান পাবো a+c ইন্টু b+d। তো আমাদের মেইন জিনিসটাই হলো এখানে স্ট্রাকচার গুলা মেমোরাইজ করা, যে এইটা যেমন একটা এন্ড এর স্ট্রাকচার,
আর এগুলা হলো অরের স্ট্রাকচার। তো এখানে যদি আমাদেরকে বলে যে সার্কিট দেয়া আছে, আমাদেরকে সলভ করতে হবে, সেই ক্ষেত্রে কি হবে? যেমন এই পার্টটুকু, ফার্স্ট এর পার্টটুকু হলো এন্ড। সো এখান থেকে আমরা আউটপুট হিসেবে পাবো এক্স এন্ড ওয়াই, আর নিচে থেকে জেড। তার মানে এক্স এন্ড ওয়াই এর সাথে জেড অর হচ্ছে, তাহলে এফ সমান হবে এক্স এন্ড ওয়াই এর সাথে জেড অর হচ্ছে। খুবই ইজি যদি খালি আমাদের স্ট্রাকচারটা মনে থাকে, ফরম্যাটটা। এটাতেও যদি দেখি এখানে কি হবে, আচ্ছা এটা সেম, আমরা থার্ডটায় চলে যাই। থার্ডটায় কি হচ্ছে, এইটা হচ্ছে আমাদের এইখান থেকে পাচ্ছি এক্স এন্ড ওয়াই। তারপরে এইখানে কি হচ্ছে, এই পার্টটাতে এখানে হলো এক্স এন্ড ওয়াই এর সাথে জেড অর হয়ে যাচ্ছে। লাস্ট পার্টে কি হচ্ছে, এই পুরাটার সাথে, তার মানে এই যে এখানে যা দিচ্ছি তার সাথে এক্স আবার অর হয়ে যাচ্ছে। সো আমাদের কাজ হলো স্ট্রাকচারটা মাথায় রাখা। সো এখানে আমরা এই কাজটা না করি, তাহলে একটু ক্লিন থাকে। এই এফ সমান আমরা লিখতে পারবো এক্স ডট ওয়াই প্লাস জেড, এইটার সাথে আবার লাস্টে কি হলো, এই এক্সটা এন্ড হয়ে গেল। সো হোপফুলি বোঝা যাচ্ছে। এরপর আমরা চলে আসি যে আউটপুটটা কি হবে। যে এখানে যদি ডায়োডের আউটপুট গুলা বসাইতে হয়, এটা খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটা বোঝা, কারণ আমরা এই জিনিসটা প্র্যাকটিস করছি, মানে আমরা এই জিনিসটার বেসিকটা বুঝছি, এবার একটু ইমপ্লিমেন্ট করবো। সো এক্স হিসেবে আমরা ফার্স্টে দিচ্ছি, এইটা দেখি, এই কেসটা দেখি। ফার্স্টে দিচ্ছি 4 ভোল্ট, ওয়াই এ দিচ্ছি 3 ভোল্ট। আমরা জানি এন্ড গেটে যদি ইনপুট ডিফারেন্ট থাকে বা ডায়োডের ভোল্টেজ ডিফারেন্ট থাকে, আউটপুট হিসেবে আমরা সেটা পাই যার ভোল্টেজ ছোট, এন্ড এর আউটপুট। সো এইখানে বলে দিচ্ছে আইডিয়াল ডায়োড, তো এখানে সবগুলারই ডায়োড ভোল্টেজ জিরো, শর্ট হয়ে যায়। সো এই 4 ভোল্ট আর 3 ভোল্টের মধ্যে যে ছোট, তাকে আমরা আউটপুট হিসেবে পাবো। এখন আমরা জেড এ দিচ্ছি 4 ভোল্ট, সো এইখানে আছে 3 ভোল্ট, এখানে আছে 4 ভোল্ট, আর নিচে আমরা দেখতেছি এটা অর। সো এইখানে আমরা আউটপুট হিসেবে তাকে পাবো, যেহেতু এটা অর, যার ভোল্টেজটা বেশি। সো এখানে আমরা পাবো 4 ভোল্ট। আবারও এটা এক্স, এখানে আমরা পাবো 4 ভোল্ট, কারণ এখানে এক্স হিসেবে আমরা 4 ভোল্ট দিচ্ছি। সো এই 4 ভোল্ট আর 4 ভোল্ট এন্ড গেটে যদি দুইটাই সমান থাকে, আমরা আউটপুট হিসেবে পেয়ে যাব 4 ভোল্ট। হোপফুলি এটা ক্লিয়ার। যদি দুইটার মানে বেসিকটা হলো এরকম যে যদি এন্ড গেট থাকে দুইটার মধ্যে যেটা ছোট সেটাকে নিব, যদি অর থাকে দুইটার মধ্যে যেটা বড় সেটাকে নিব। যদি সমান থাকে তাহলে তো সমান দুইটাই চলে যাচ্ছে, কোনো সমস্যা নাই। যে 5 ভোল্ট 5 ভোল্ট থাকলো, দুইটাই চলে গেল, এন্ড গেট অর গেট দুইটার জন্যই সেম। এটা হলো কোনটা ছোট বড় দেখবো এই জিনিসটা। এখানে যেমন এই ইনপুটটা দেখলেই হচ্ছে, কারণ ডায়োডটা আইডিয়াল। ডায়োড আইডিয়াল হওয়ার কারণে এইখানে আমরা শর্ট সার্কিট দিয়ে রিপ্লেস করে দিলেই হচ্ছে, আমাদের কোনো ভোল্টেজ ড্রপ নেই, সিবিডি মডেল যেহেতু না। সো এখানে আমরা আলটিমেটলি আউটপুট দেখতেছি করবো। হোপফুলি বাকিটাও সলভ করা যাবে। আমি আর দেখাইলাম না 5 ভোল্ট 3 ভোল্টের জন্য, কারণ একই জিনিস। এবার আমরা দেখছি যে এই জায়গাগুলোতে কি করা যায়। যেমন এখানে এন্ড এর স্ট্রাকচার আছে, অর এর স্ট্রাকচার আছে, যেমন এইখানে একটা এন্ড এর স্ট্রাকচার আছে। এই ক্ষেত্রে কি হবে, আমরা জানি এন্ড এর স্ট্রাকচার যখন থাকে, যেটা এখানে আইডিয়াল ডায়োড বলে দিছে। সো 1 ভোল্ট আর 2 ভোল্ট হইলে এখানে যেটা ছোট সেটাকে আমরা নিব। সো 1 ভোল্ট 2 ভোল্টের মধ্যে 1 ভোল্ট এখানে ছোট, সো আমরা এটাকেই নিয়ে ফেলতে পারতেছি। সো আমাদেরকে যদি বলে এখানকার ভোল্টেজ কত, আমরা বলবো ভোল্টেজ 1 ভোল্ট। কারেন্ট কত, কারেন্টের জন্য আমরা বলবো 5 - 1/2, এটা হলো কারেন্ট। সো এটা হলো 2 মিলি। ফুলি বোঝা যাচ্ছে, না বোঝা গেলে আমাকে পার্সোনাল নক করলে আমি বলে দিব, কারণ কিন্তু এটা আসলে ভুল হওয়ার বা ভুল করার চান্স খুবই কম থাকে। আমি এখানে বেশিরভাগই সলভ করে করে যাওয়ার ট্রাই করব, যেহেতু আমরা অনলাইন ক্লাস, আপনারা বারবার দেখতে পারবেন। যেমন এখানে অর বলছে, এটা একটা অর গেট। বলছিলাম যে যেটার মধ্যে সবচেয়ে বড় সেটাকে নিব, এই তিনটার মধ্যে যে সবচেয়ে বড়, কারণ এটা যেহেতু আইডিয়াল, সো এখানে ড্রপ হচ্ছে না। সো এখানে 3 ভোল্টটাই সবচেয়ে বড়, আমরা আউটপুট হিসেবে 3 ভোল্ট পাবো, কারেন্টটাও পরে হিসাব করা সম্ভব। একইভাবে এখানে কিন্তু আমরা আউটপুট হিসেবে সবচেয়ে ছোটটা পাবো 1 ভোল্ট।
এখান থেকে এসে জিনিসগুলো ইন্টারেস্টিং হওয়া স্টার্ট হয়, আর এই জিনিসগুলো আসলে পরীক্ষায় যাচ্ছে সিবিডি মডেল। সো আমরা এখানে যেটা সবচেয়ে বড় বা ছোট ইনপুট দিচ্ছি সেইটাই ইম্পর্টেন্ট না, আমরা কমন নোটটাতে যে সবচেয়ে বড় বা ছোট সেটা হিসাব করবো। সো অর গেটের জন্য কমন নোডে গ্রেটেস্টটাকে নিব। প্রথমে আমরা এটা সলভ করবো, কিভাবে করবো একটু দেখেন। যদি অর গেটেরটার জন্য করি, প্রথমটার জন্য প্রথমেই আমরা তিনটাকেই নিজেদের সুবিধার জন্য করতেছি, তিনটাকেই তাদের ব্যারিয়ার পোটেনশিয়াল দিয়ে রিপ্লেস করে দিব। তো কি হচ্ছে, এটা 1 ভোল্ট, এটা 0.7 ভোল্ট, আর এটা 0.5 ভোল্ট। ইনপুট হিসেবে আমরা দিচ্ছি 4.2, 4 আর 3.5। তাহলে এই কমন নোডে কোনটা আসতেছে, এটা আসতেছে 3.2 এখান থেকে, এখান থেকে আসতেছে 3.3, আর এখান থেকে আসতেছে 3। তাহলে এই তিনটার মধ্যে যে সবচেয়ে বড় তাকে আমরা আউটপুটে পাবো। সো এই যে 3.3 কে আমরা আউটপুটে পাচ্ছি। এটা আমি বেসিক বোঝানোর সময়ও করে দিছি এই পাশেরটা, সো একই জিনিস বারবার আর না দেখাই। হোপফুলি বোঝা যাচ্ছে যে আউটপুট কেন 3.3 আসতেছে। সেইটাও সেম। তাও যদি কেউ দেখতে চাই, যেমন এইটা হলো এন্ড গেট। কেন এন্ড গেট? এটা মানে খালি উপরে উঠানো থাকলেই যে এন্ড গেট এটা কিন্তু না, এটা একটু ক্লিয়ার থাকতে হবে। হ্যাঁ, যে এন্ড গেট মানে যে খালি উপরে একটা রেজিস্ট্যান্স সেটাই কিন্তু না, নিচেও থাকতে পারে। কারণ এই জিনিসটাই ঘুরায় যদি আমরা নিচে আঁকি, এই জিনিসটাই ঘুরায় যদি আমরা নিচে আঁকি তাহলে কিন্তু এরকম হয়ে যাচ্ছে। এটা কিন্তু একটু কেয়ারফুল থাকতে হবে। সো এন্ড গেটের বৈশিষ্ট্যটা কি? বৈশিষ্ট্য হলো যে আমরা ইনপুট যেটা দিচ্ছি, ইনপুটের সাথে ডায়োডের নেগেটিভটা কানেক্টেড, আর পজিটিভটা হলো একটা রেজিস্ট্যান্স হয়ে একটা ভোল্টেজের সাথে কানেক্টেড, গ্রাউন্ডের সাথে কানেক্টেড না। অর গেটের বৈশিষ্ট্য হলো পি এর সাথে ইনপুটটা কানেক্টেড, কিন্তু নেগেটিভটা হলো একটা রেজিস্ট্যান্স হয়ে পুল ডাউন রেজিস্ট্যান্স হয়ে গ্রাউন্ডের সাথে কানেক্টেড। তো এবার যদি আমরা এখানে দেখতে চাই এটা কি হবে, এটা হবে হলো দুইটাকেই যদি আমরা রিপ্লেস করি, দুইটাই 10.7 দিচ্ছে। সো এখানকার ভোল্টেজ আসলে হবে 10.7। বেশ ইজি, এইটা আর এক্সটেন্ড করলাম না আমরা। আমরা এই প্রবলেম গুলো দেখি, খুবই ইন্টারেস্টিং। সো চিন্তা করে দেখেন এগুলো আমরা একটু ফাস্ট করতে পারি কিনা, যে এইটা 3 ভোল্ট, এটা 1 ভোল্ট, দুইটার ক্ষেত্রেই 0.7, এটাও 0.7, এটাও 0.7। এটা একটা অর গেটের স্ট্রাকচার। আমরা জানি অর গেটে কমন নোডে যে সবচেয়ে বড়টা দেয় তাকে আমরা নিব। তো কিভাবে হিসাব করব, এইখানে আসবে 2.3, এইখানে আসবে 0.3। সো 2.3 যেহেতু 0.3 এর থেকে বড়, এই V01 হিসেবে আমরা পাবো 2.3। এইবার আমরা এখানে দিচ্ছি 0 ভোল্ট, আর এখানে আসতেছে 2.3 ভোল্ট। এবারও 0.7 ভোল্টই আছে। সো এখানে আসতেছে এই জায়গাটায় -0.7 ভোল্ট। কারণ এখানে যদি আমরা এইভাবে রিপ্লেস করি ডায়োডটাকে, সিভিডি মডেল যেহেতু, -0.7 ভোল্ট। আর এখানে আসতেছে 2.3 -0.7। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? আহ দুইটার ক্ষেত্রে বিডি নোট এখানে একটু ভুল আছে। এটা হবে 2.3 -0.7 বা 1.64। একটু ঠিক করে নিন, এটা একটু ভুল আছে। আমি মেইন পিডিএফ এও চেঞ্জ করে দিতে বলবো, সমস্যা নেই। সো এইটা হয়ে যাবে 1.64। হোপফুলি ক্লিয়ার যে আমরা কিভাবে হিসাবটা করতেছি। এইটার জন্য যদি আমরা একটু চিন্তা করি, দুইটার জন্যই বিডি নট হইলো 0.7, সো বি1 হইলো 3, এটা হইলো 1। এবার যদি আমরা এদেরকে রিপ্লেস করি, এদের রিপ্লেসমেন্টটা হবে এরকম, তাই না? 0.7, 0.7। কমন নোডে এখানে আসতেছে 1.7, এখানে আসতেছে 3.7। আমাদের কোনটা নেওয়া উচিত, যেটা ছোট সেটাকে নেওয়া উচিত। সো আমাদের ফার্স্ট এরটার আউটপুট হিসেবে আমরা পাবো 1.7। যদিও এখানে 3.7 আছে, বাট এন্ড গেটের ক্ষেত্রে যেটা ছোট সেটাকে নিতে হয়। এরপরে আবার আমরা একই কাজ করব। এটা আসতেছে 5 ভোল্ট, আমরা আবার এখানে রিপ্লেস করব ডায়োডটাকে। আপনারা যখন করবেন তখন কিন্তু এটা আবার নতুন করে আঁকবেন, আঁকলে ভালো হবে, ঠিক আছে? ডায়োড গুলা সরায় ভোল্টেজ সোর্স দিয়ে রিপ্লেস করে আঁকবেন।
সো এটা যদি 1.7 হয়, এটা 0.7, এটা 0.7, এখানে আমরা পাচ্ছি 5.7 ভোল্ট, আর এখানে আমরা পাচ্ছি 2.4 ভোল্ট। আমরা জানি এন্ড গেটের ক্ষেত্রে এই দুইটার মধ্যে কমন নোডে যেটা ছোট সেইটা আমরা আউটপুট হিসেবে পাই। সো আউটপুট হিসেবে আমরা পাবো 2.4 ভোল্ট। হোপফুলি এটা ক্লিয়ার। এরকম ম্যাথ যদি থাকে, এন্ড আছে, অর আছে, অনেক কিছু আছে, অনেক কিছু আছে, এন্ড আছে, অর আছে। সো আমরা একদম স্টেপ বাই স্টেপ যাব। এই ম্যাথ দুইটা আছে এখানে, প্রবলেম 10 আর 11, এই দুইটা যদি বুঝেন আর কোনোটাতেই মানে সমস্যা হবে না, ঠিক আছে। So যদি আমরা এটা করি যে V1 হলো 2 ভোল্ট, V2 হলো 2.2 ভোল্ট, এখানে সবকিছু ডিফারেন্ট, এই কারণে ম্যাথটা ইন্টারেস্টিং। এবার আমরা D1 সমান দেখতেছি আছে 0.3 ভোল্ট। তার মানে আমরা যখন রিপ্লেস করবো এটাকে, এটাকে 0.3 ভোল্ট দিয়ে রিপ্লেস করবো। D2 আছে 0.5 ভোল্ট, সো এখানে যখন রিপ্লেস করবো 0.5 ভোল্ট দিয়ে রিপ্লেস করবো। এখন আমরা এই দুই পয়েন্টে ভোল্টেজটা দেখি। এখানে আসতেছে 2.3, কারণ আমরা জানি মাইনাস থেকে প্লাসের দিকে গেলে ভোল্টেজ অ্যাড হয়। আর নিচেরটার জন্য আসতেছে 2.7। এরপরে আমরা ডিসিশন নিব, এটা যেহেতু এন্ড গেট, এই দুইটা কমন নোডের ভোল্টেজের মধ্যে যার ভোল্টেজ ছোট তাকে আমরা আউটপুট হিসেবে পাবো। সো আউটপুট হিসেবে আমরা পাচ্ছি এখানে 2.3 ভোল্ট। এটা যাতে ক্লিয়ার থাকে, কমন নোডে একটা 2.3 আছে আর 2.7 আছে। সো যেটা ছোট সেটা নিব। এগেইন আমরা নিচে আসি, V3 হিসেবে দিচ্ছি 2.4 ভোল্ট, V4 হিসেবে দিচ্ছি 2.5 ভোল্ট। এবার আমরা ডায়োড গুলোকে ভোল্টেজ দিয়ে রিপ্লেস করি। এটা আছে 0.7, আর পরেরটা কোথায় আছে, VD4, এটা এটা আছে 0.9। তো এটা 0.7, এটা 0.9। সো এইখানে আসতেছে 2.4 প্লাস 0.7। সো এই পয়েন্টটাতে আসতেছে 3.1, আর নিচের পয়েন্টটাতে আসতেছে 3.4। তার মানে এই দুইটার মধ্যে যেটা ছোট সেটাকে আমরা এই এন্ড গেটের আউটপুট হিসেবে পাবো। সো এটা আসতেছে 3.1। খুব কেয়ারফুলি এই জিনিসগুলো ডিল করতে হবে। এরপরে আমরা এখানে অর গেট দেখতেছি। আমাদের ইনপুট দুইটা আছে অর গেটের, 2.3 আর 3.1। আর এখানকার ভোল্টেজটা আছে, ব্যারিয়ার ভোল্টেজ আছে 1 ভোল্ট, সো আমরা এখানে 1 ভোল্ট দিয়ে রিপ্লেস করব। আর VD6 আছে 1.5, সো এটাকে আমরা 1.5 দিয়ে রিপ্লেস করবো। So এটা যদি করি, এইখানে আমরা পাচ্ছি 2.3 মাইনাস 1 ভোল্ট। এখানে যেহেতু 2.3 দিচ্ছি, -1 ভোল্ট, তো এখানে পাচ্ছি 1.3 ভোল্ট। আর এখানে আমরা দিচ্ছি 3.1, 3.1 -1.5, এটা করলে কত হয়, 3.1 -1.5, এটা করলে আসতেছে 1.6। সো আমাদের দায়িত্ব হইলো এই 1.3 আর 1.6 এর মধ্যে কমন নোডে যে সবচেয়ে বড়, যেহেতু এটা অর গেট, যে সবচেয়ে বড় তাকে আমরা আউটপুট হিসেবে পাবো। সো এটা আমরা পাচ্ছি 1.64। এটাই আমাদের অ্যান্সার। সো হোপফুলি এই জিনিসটা ক্লিয়ার। স্পেশালি প্রবলেম 10টা দেখতেই হবে, খুবই ভালো করে দেখতে হবে যে এখানে কোনো প্রবলেম হয় কিনা বুঝতে। আমাদের স্ট্রাকচার গুলা মেমোরাইজ করতে হবে এন্ড গেট অর গেটের। তারপরে আমাদের বুঝতে হবে যে এন্ড গেটের ক্ষেত্রে কমন নোডে যে ছোট ভোল্টেজটা পাই সেটাই হবে আমাদের আউটপুট। অর গেটের ক্ষেত্রে যেটা বড় হয় কমন নোডে, অবশ্যই সিভিডি রিপ্লেস করার পরে, আমাদের ব্যারিয়ার ভোল্টেজ গুলো রিপ্লেস করার পরে, 1 ভোল্ট বা 1.5 ভোল্ট যেটাই দেওয়া থাকুক সেটা রিপ্লেস করার পরে কমন নোডে যে বড় হয় অর গেটের ক্ষেত্রে সেটাই আমরা আউটপুট হিসেবে পাই। হোপফুলি এই পুরা চ্যাপ্টারে জাস্ট এই জিনিসগুলাই আছে, স্পেশালি লাস্টের টপিক আর শুরুর দিকে, মানে আমরা এই যে এই জিনিসগুলো যে দেখতেছিলাম, এই পার্টগুলো, যে আমাদের ফাংশন আঁকতে পারা, এইটা আসে, মানে এখান থেকে এই তিনটা জিনিস আসে। লজিক গেট থেকে একটা সেট থাকে, এখানে এই তিনটা পার্ট থাকে। একটা হইলো ফাংশন থেকে লজিক গেট ড্র করা, লজিক গেট থেকে ফাংশনটা লিখতে পারা, আর এই বিভিন্ন পয়েন্টের ভোল্টেজ বের করতে পারা, এই তিনটা জিনিস থাকে। সো হোপফুলি প্রবলেম হবে না। যদি প্রবলেম হয় আমাকে একটু ডিসকর্ডে নক দেন, আমি সলভ করে দেওয়ার ট্রাই করবো।